বন্ধুরা, একবার অ্যাডামের স্ত্রীর বাচ্চা হওয়ার ছিল। ফের অ্যাডাম তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতাল পৌঁছালো। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ এলো। অ্যাডাম আনন্দে উচ্ছ্বসিত হয়ে ভেতরে ঢুকল, কিন্তু বাচ্চাকে দেখার সাথে সাথে তার পায়ের নিচের মাটি সরে গেল, কারণ বাচ্চাটার দেহ অর্ধেক মানুষ আর অর্ধেক খরগোশের মতো। ডাক্তারও অবাক হয়ে গেল। তারপর ডাক্তার বললেন, এই বাচ্চাটা খুব অদ্ভুত, কিন্তু বেঁচে আছে আর একদম সুস্থ আছে। বাবা মায়ের কাছে এটা আনন্দের না, বরং দুঃখের মুহূর্ত ছিল। এরপর তারা দুজন ওই বাচ্চাকে নিয়ে গ্রামে পৌঁছালো। তারপর সমস্ত লোক জড়ো হয়ে চিৎকার শুরু করে, এটা কোনো মানুষ নয়, এটা একটা অভিশাপ। যদি এ আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের সবার ক্ষতি হবে, তাই তাড়াতাড়ি একে গ্রাম থেকে বের করে দাও। গ্রামবাসীদের চাপে মা বাবা স্বীকার করতে বাধ্য হন। কাঁদতে কাঁদতে অ্যাডাম ওই নিষ্পাপকে একটা বড় পাতাতে রাখলো আর নদীতে ভাসিয়ে দিল। মা চিৎকার করে কাঁদছিল আর অ্যাডাম চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কেউ সেই ছোট্ট বাচ্চার নির্দোষতা দেখতে পায়নি। 22 বছর পর ওই গ্রামে একটা মেলা বসলো। তারপর ওখানে 4000 কোটি টাকার গাড়ি নিয়ে একজন লোক আসলো, যেটা দেখে সবার চোখ দাঁড়িয়ে গেল। কিন্তু ওটা দেখার আগে যদি তোমরা আমার মতো ফ্রি ফায়ার মন থেকে পছন্দ করো, তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে ফ্রি ফায়ারের জন্য লাল দিল ইমোজি পাঠাও। দেখা যাক কতজন সত্যি ফ্রি ফায়ার পছন্দ করে। এরপর ওই গাড়িতে আর অন্য কেউ না, রাইস্টারই ছিল। তারপর বাবা মা দুজনই কেঁদে কেঁদে বললেন, বাবু আমাদের ক্ষমা করে দে। ওই সময় আমরা গ্রামবাসীদের চাপের মধ্যে ছিলাম, আমাদের সাথে থেকে যা। কিন্তু রাইস্টার কিছু না বলে ওখান থেকে চলে যায়।